প্রচার চলছে চারদিকে, আর এদিকে হেলমেট ছাড়াই বাইকে প্রচারে তৃণমূল প্রার্থী। বিতর্কে গোলশির তৃণমূল প্রার্থী অলোক মাঝি। গোলশির লোয়াপুর এলাকায় ভোট প্রচার চলছে এবং সেখানেই এই ছবি দেখা যাচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কেন বাইকে হেলমেট ছাড়া তৃণমূল প্রার্থী? অস্বস্তিতে তৃণমূল প্রার্থী অলোক মাঝি। বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, কি জানা যাচ্ছে? গোলশির তৃণমূল কংগ্রেসের অলোক মাঝি দেখা যাচ্ছে যে হেলমেট ছাড়াই তিনি একজন বাইকের পিছনে বা সওয়ারির পিছনে চেপেছেন এবং দেখা যাচ্ছে যে যিনি গাড়ি চালাচ্ছেন অর্থাৎ বাইক চালাচ্ছেন তারও মাথায় হেলমেট নেই। সুতরাং হেলমেট ছাড়াই পূজারে বেরোচ্ছেন অলোক মাঝি। সে একজন জনপ্রতিনিধি, এখনো সে জামালপুরের বিধায়ক। তাছাড়া রাজ্য সরকারের বারবার ঘোষণা করছে সেফ ড্রাইভ সেফ লাইফ, অর্থাৎ হেলমেট পরুন, নিজের জীবন বাঁচান। সেক্ষেত্রে জনপ্রতিনিধি বা একজন প্রার্থী তার তো দায়িত্ব থাকে। সে প্রশ্নটাই তুলেছে বিজেপি যে তাহলে জনপ্রতিনিধি হিসেবে তার যদি দায়িত্ব পালন না করে সাধারণ নাগরিকরা তো হেলমেট না পরে যেতে পারে। যদিও তৃণমূলের সাফাই যে সামান্য দূরত্বে গেছেন একদম এপাড়া থেকে ওপাড়া, সেই খুব স্বল্প দূরত্বের জন্যই হেলমেট তিনি পরেননি, কিন্তু মেন রাস্তায় উঠলে তিনি হেলমেট অবশ্যই পরবেন এবং হেলমেট পরেই যান। যদি বিজেপির বক্তব্য হচ্ছে যে প্রশাসন যখন সাধারণ মানুষকে ধরে, পুলিশ যখন ধরে হেলমেট ছাড়াই ফাইন করে, সেক্ষেত্রে অলোক মাঝি বা কেন বাদ দেন? একেবারে অরূপ, ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব কে কি বলছেন। তৃণমূল কংগ্রেস মানেই বেআইনি কাজ, তৃণমূল কংগ্রেস মানেই কোনোরকমভাবে আইন তারা মানবে না, আইনকে বুড়ো আঙুল দেখাবে। তাই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকে, তাদের প্রার্থীরা সর্বত্র তারা আইন ভাঙছে এবং আইন অবমাননা করছে, আইন ভেঙে কাজ করছে। এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর 4 মে অবধি এরা করে নিক, কারণ 4 মের পর না থাকবে তৃণমূল কংগ্রেস দল, না থাকবে এদের সরকার। ওরা একটা মোড় থেকে আর একটা মোড় আসতেই পারে, ওটার জন্য হেলমেট লাগে না। রোডে যাবে নিশ্চয়ই হেলমেট পরে যাবে। তারাই আমাদের সরকারের আইন, যে আইন সে আমাদের এমএলএ আমাদের প্রার্থী সেটা মেনে চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।